আজকে আমাদের টপিক হচ্ছে একটা ডায়েট মোড নিয়ে। মিটারে অনেক ধরনের মোড আছে, বিপ মোড, ডায়েট মোড, ওমস মোড, ডিসি মোড, এসি এম্পিয়ার, ডিসি এম্পিয়ার, আরো অনেক ধরনের মোড আছে নাকি? তাহলে আমরা আজকে ডায়েট মোড নিয়ে একটা আলোচনা করি, দেখি ডায়েট মোডে কি কি আইডেন্টিফাই করতে পারি আমরা, বা একটা ডায়েট মোডে আমরা মোবাইলের কি কি আইডেন্টিফাই করে বুঝতে পারি মোবাইলের কোন কোন জায়গায় কি সমস্যা আছে নাকি? ডায়েট মোড মূলত হচ্ছে জিআর ভ্যালু বের করার জন্য। কি জিআর ভ্যালুর অর্থ হচ্ছে গ্রাউন্ড রেজিস্ট্যান্স। অর্থ কি? তো আমরা একটা ভ্যালু দিয়ে বুঝতে পারি আইসির সাথে অথবা আইসি থেকে যে লাইনটা বের হয়েছে ওই লাইনটার কানেকশনটা ঠিক আছে কিনা অথবা মিসিং আছে কিনা। যদি আমরা জিআর ভ্যালু পাই, মানে ওই কম্পোনেন্ট বা ওই আইসি থেকে যে লাইনটা বের হয় ওই কম্পোনেন্ট যদি আমরা পরিমাপ করি ডায়েট মোডে, কি মোডে? আমরা যদি ডায়েট মোডে পরিমাপ করি তাইলে আমরা একটা জিআর ভ্যালু পাবো। কি পাবো? এই জিআর ভ্যালুটা স্ট্যান্ডার্ড হচ্ছে 200 থেকে 700, যেটা পুরো পৃথিবীর বুকে চলে, কিন্তু আমাদের বাংলাদেশের নিয়মে চলে 300 থেকে 600। তাইলে 200 থেকে 700 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অথবা ইন্টারন্যাশনাল, ঠিক আছে? কিন্তু আমরা কিছু কিছু সময় 200 থেকে 700 পাবো না। এটা কেন পাবো না এটা আমরা জানি? এখানে অনেক টেকনিশিয়ান ভাই আছে এটা জানে না। আমরা জানি ডায়েট মোডে জিআর ভ্যালু কত পাবো, কিন্তু কিছু কিছু সময় আমরা 200 থেকে 700 পাবো না। সেটা হচ্ছে কখনো যদি কোনো কম্পোনেন্ট দুই আইসির সাথে কানেক্টেড থাকে, কয় আইসি? দুই আইসির সাথে কানেক্টেড থাকে, তখন তার জিআর ভ্যালু 200 নিচে ডাউন খাবে। কত নিচে? সর্বোচ্চ হবে, মানে নিচে হবে 10, উপরে হবে 200 সর্বোচ্চ, এর বেশি কখনো সে হবে না। কথাটা মাথায় রাখবেন। তাহলে পাওয়ার সেকশনের আশেপাশে অনেকগুলো বাক কয়েল থাকে। কি কয়েল? এই বাক কয়েলের জিআর ভ্যালু আমরা সব সময় 175, 176, 165, 35, 36, 70, 80 এরকম পাই। তার কারণ হচ্ছে বাক কয়েলের একটা মাথা পাওয়ার আইসির সাথে কানেকশন থাকে এবং আরেকটা মাথা কার সাথে কানেকশন থাকে? সিপিইউর সাথে। কার সাথে? এখানে দুইটা আইসি কানেকশন। কয়টা? কয়টা? দুইটা আইসি কানেকশন বিদায় তার জিআর ভ্যালু 200 নিচে ডাউন। যদি 200 নিচে পান তাহলে কি জিআর ভ্যালু, আপনি যখন আমাদেরকে শেখানো হয়েছে 200 থেকে 700 থাকতে হবে জিআর ভ্যালু, এখন আপনি পাইছেন 165, তাহলে কি লাইন খারাপ? লাইন খারাপ। লাইন যদি খারাপ হয় সেক্ষেত্রে মান থাকবে 0.001, 0.002 অথবা 0.000। এই তিনটা সংখ্যাই থাকবে, এর বেশি কোনো কিছু থাকবে না। বুঝাইতে পারছেন বিষয়টা? তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি নাকি? মাল্টিমিটারের দুইটা প্রুফ আছে। এই প্রুফের ভিতরে একটা পার্থক্য হচ্ছে আপনি ডায়েট মোড ব্যতীত অন্য যে কোনো মোডে যে কোনো কম্পোনেন্ট আইসি অথবা যে কোনো ভ্যালু আপনি পরিমাপ করেন, সেক্ষেত্রে কালোটা গ্রাউন্ড থাকবে। এই একটা প্রুফ কোন জায়গায় থাকবে? এ লালটা কোন জায়গায় থাকবে? যে জায়গাটা আপনি পরিমাপ করতেছেন, মানে পজিটিভ সাইডে। কিন্তু ডায়োডের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। ডায়োডের ক্ষেত্রে কি হয়? ডায়োডের ক্ষেত্রে যদি ভিন্ন হয় সেক্ষেত্রে বুঝতে পারলাম এই লালটা কোন জায়গায় চলে যাবো। ডায়োডের ক্ষেত্রে কোন জায়গায়? আপনি মাল্টিমিটার যে কোনো কিছু পরিমাপ করেন, এটা সবসময় যদি গ্রাউন্ডে রাখেন তাও চলবে, কোনো সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি? যদি আপনি ডিসি মোড ভোল্টেজ পরিমাপ করেন, সে যদি উল্টাও ধরেন তাইলে কোনো সমস্যা নাই। শুধু মাল্টিমিটার একটা মাইনাস চিহ্ন আসবে যদি উল্টা ধরেন, আর যদি আপনি ঠিক মতো ধরেন তাহলে সেক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা আসবে না। তাহলে আমরা একটু দেখি এটা গ্রাউন্ডে রাখা এক একটা কম্পোনেন্টের জিআর ভ্যালু আমরা পাই কিনা। হ্যাঁ, এখানে মান দিছে কত? তার মানে এটা কি সাইড? নেগেটিভ। তাহলে এই সাইড একটু চেক করে দেখি, মান আছে কত? তাহলে এটা কি সাইড হয়ে গেল? নেগেটিভ। মানে একটা কম্পোনেন্ট কি পাইলাম? শর্ট। এটা কি বিপ মোড লাগছে? ডায়েট মোডে বুঝতে পারছি কম্পোনেন্টটা কিভাবে শর্ট হয়েছে। এই পাশে যখন আমি পরিমাপ করলাম মান পাইলাম কত? আমি কি বলছি? এক সাইডে 0.1, 0.2, 0.0 এরকম থাকবে। তার মানে এটা কি সাইড? নেগেটিভ সাইড। তাহলে এখানে একটা কম্পোনেন্টের কয়টা সাইড হয়ে গেল? নেগেটিভ, দুইটা। কিন্তু আমরা জানি এক সাইড পজিটিভ, এক সাইড ক্যাপাসিটরের ক্ষেত্রে নাকি? আচ্ছা, তাহলে আমরা আরেকটা পরিমাপ করে দেখি। 388 নাকি? তাহলে এক সাইডে দেখি, আমরা এই সাইডে একটু পরিমাপ করে দেখি মান কত। তাহলে এটা কি সাইড? আর যে সাইডে মান পাইছে এই সাইডে কি সাইড? পজিটিভ সাইড। কথা বুঝাইতে পারছি? তাহলে আরেকটা মাপি। এখন কম্পোনেন্টের পরে আমরা দেখবো আইসির ভিতর থেকে। আমি একটা কথা বলছিলাম যে জিআর ভ্যালু সবসময় কোন জায়গা থেকে বের হয়? আইসি থেকে। এখন এখানে আমরা যদি দেখি ক্যামেরার ভিতরে, ওইখানে এটা একটা ইএমএমসি। এটা কি? এখন এই ইএমএমসির এখানে দেখেন লাইন বের হয়েছে, দেখা যায়?
হ্যাঁ, আমরা একটা লাইন পরিমাপ করে দেখি যে এখানে কোনো জি এর ভ্যালু আছে কিনা। আমার কথাটা কি বুঝছেন? এই যে সাদা যে ডটগুলো এগুলো সিপিউর বল। আমরা দেখি এখানে একটা বল যেটা ইএমএমসি থেকে বের হইছে, ওই লাইনটা পরিমাপ করে দেখি জি এর ভ্যালু আছে কিনা। যদি জি এর ভ্যালু না পাই তাহলে আমরা কি মনে করব? ওই লাইনটা কি মিসিং, ওই লাইনটা কি। এখন ওইখানে ধরার পরে যদি মান আসে 0.001 তাইলে কি, তাইলে শর্ট, তাইলে কি শর্ট। আর যদি ওএল আসে, কি আসে ওএল যদি আসে সেক্ষেত্রে লাইন কি মিসিং, সেক্ষেত্রে লাইন মিসিং। তাহলে আমরা একটু পরিমাপ করে দেখি নাকি, ক্লিয়ার দেখা যায়? এই যে একটা লাইন দেখেন বের হইছে, এই লাইনটা দেখছেন? তাহলে এখানে একটু ধরে দেখি মান কত, 433 মান পাইছি। এখন এখানে দেখেন এই যে সাইরা দিছি প্রুফ টাইম, এখানে কি লেখা আছে ওয়েল, মানে সে কোনো লাইন খুঁজা পায় নাই, তার মানে মিসিং, তার মানে কি। এখন আপনি ওইখানে ধরার পরে যদি ওয়েল আসে তার মানে কানেকশন কি, আর যদি মান আসে 0.001 তাহলে কি শর্ট। কথা কি বুঝাইতে পারছি? সব কথা কি বুঝছেন? আইসি থেকে কখনো গ্রাউন্ড বের হয় না, আইসি থেকে গ্রাউন্ড কখনো, যে লাইনটা বের হবে সেটা কি পজিটিভ, সেই লাইনটা কি অবশ্যই তার জি এর ভ্যালু থাকতে হবে, অবশ্যই তার জি এর ভ্যালু থাকতে হবে। এখন আমরা জি এর ভ্যালু কি মোডে পরিমাপ করছি, কি মোডে, কি মোডে, প্রুফ কোনটা কোন জায়গায় খেলা আছে। আপনি যদি কালোটা গ্রাউন্ডে ধরেন আর লালটা পজিটিভে ধরেন তাইলে জি এর ভ্যালু 1000 প্লাস আসবে। কত? 1000 প্লাস। কথা বুঝাইতে পারছি? তাহলে নিয়ম হচ্ছে লালটা কোন জায়গায় থাকবে আর কালোটা পজিটিভে। কথা কি বুঝাইতে পারছি? ডায়েট মোড পরিমাপ করতে পারবেন? মোবাইলের জগতে বিপ মোড, ডায়েট মোড আর ডিসি মোড, এই তিনটা মোড আপনার জানা খুব জরুরি, কারণ এই তিনটা মোড দিয়ে আমরা একটা ডেড ফোন রিপেয়ার করি স্টেপ বাই স্টেপ। কথা বুঝাইতে পারছি? তাহলে সব সময় মাথা রাখবেন কোন প্রুফটা কোন জায়গায় ধরতে হয় এবং কোন জায়গায় কত জি এর ভ্যালু আসে, এই জিনিসটা মাথায় রাখবেন। কথা বুঝাইতে পারছি?